সাধারণ গণিত অনুশীলনী 7.1 অনুশীলনীর 4 নাম্বার দেখেন। অনুশীলনীর 4 নাম্বারের প্রশ্নটা ভালো করে সবাই খেয়াল করছেন। কি দেওয়া আছে? সমকোণী ত্রিভুজের অতিভুজ আর অপর দুই বাহুর সমষ্টি, দুইটা তথ্য দেওয়া আছে, তাই না? ত্রিভুজ দেখানোর জন্য তিনটা তথ্য থাকতে হয়। আর একটা তথ্য কি? একটা হচ্ছে সমকোণ, সমকোণী ত্রিভুজ বলে দিচ্ছে সমকোণ, ওটাই একটা তথ্য। তাহলে আমাদের দেওয়া আছে সমকোণী ত্রিভুজের অতিভুজ 7.5 আর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে 10 সেন্টিমিটার। তো এটার জন্য আমরা প্রথমে কি করব? যে কোনো একটা রশ্মি অঙ্কন করব। যে কোনো একটি রশ্মি ডিই নেই, যে কোনো একটি রশ্মি ডিই নেই। ডি থেকে এস, দুই বাহুর সমষ্টি এস, এস এর সমান করে ডিসি অংশ কেটে নিই। ডিসি অংশ কেটে নিই, এটা কার সমান করে কাটলাম? এস এর সমান করে। এবার ডি বিন্দুতে আমরা এই ডিসি এর উপরে ডি বিন্দুতে একটি লম্ব আঁকাবো। কি আঁকতে হবে এখানে? লম্ব। কিভাবে? এভাবে দাগ দিয়ে না, লম্বের মতো করে লম্ব আঁকতে হবে। সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ কেটে লম্ব আঁকতে হবে। এরপরে এই লম্বের মানে এখানে যে লম্বটা আঁকলাম আমরা, কি লম্ব? এখানে একটা নাম দিয়ে দাও, ডি ডিজি। আচ্ছা, এখন এই যে জি ডি সি, দেখো জি ডি সি মানে এই কোণটাকে বোঝানো হচ্ছে। এই কোণের সমদ্বিখণ্ডক রেখা আঁকাবো। এই কোণের কি রেখা আঁকাবো? সমদ্বিখণ্ডক রেখা। মানে এখান থেকে একটা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ দিব, এখানে একটা বৃত্তচাপ দিব। দুইটা বৃত্তচাপ পরস্পরকে, মানে এখান থেকে একটা বৃত্তচাপ, এখান থেকে আরেকটা বৃত্তচাপ, এই দুটো বৃত্তচাপ রেখা ছেদ করলো। বৃত্তচাপটা এরকম টাইপের হবে। এই ছেদ বিন্দুটা যোগ করে দিলে এই কোণের সমদ্বিখণ্ডক রেখা পাওয়া যাবে। এই কোণের কি রেখা পাওয়া যাবে? এই যে 90 ডিগ্রি কোণের সমদ্বিখণ্ডক রেখা, এটা মানে এই পাশে 45 ডিগ্রি, এই পাশেও 45 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে ডিজে সমদ্বিখণ্ডক রেখার নাম হচ্ছে ডিজে সমদ্বিখণ্ডক রেখা। এখন দেখো এই যে সি বিন্দু যেটা আছে আমাদের, এই সি বিন্দু থেকে অতিভুজ, অতিভুজ কোনটা? এই যে উপরের এটা, অতিভুজ এ এর সমান ব্যাসার্ধ নিয়ে এই সি বিন্দু থেকে, দেখেন সি বিন্দুতে কাঁটা বসাতে হবে। সি বিন্দুতে কাঁটা বসিয়ে অতিভুজ এ এর সমান ব্যাসার্ধ নিয়ে এই যে এখান থেকে কাঁটা বসিয়ে ব্যাসার্ধ নিয়ে একটা কি আঁকাবো আমরা? এখানে বৃত্তচাপ আঁকাবো, যা এই ডিজে কে এ আর এ ড্যাশ বিন্দুতে ছেদ করে, এ আর এ ড্যাশ বিন্দুতে ছেদ করে। এরপরে এ কমা সি যোগ করব। দেখেন এ কমা সি যোগ করি এবং এ ড্যাশ কমা সি যোগ করি। এরপরে যে কাজটা করব, এ থেকে এই বিসি এর উপরে লম্ব আঁকাবো। এই বিন্দু থেকে এই বাহুর উপরে লম্ব, বিন্দু থেকে বাহুর উপরে লম্ব আঁকানোর সিস্টেম। এটা হচ্ছে যে বাহুর, শুধু বাহুর উপরে লম্ব আঁকানা, আর একটা বহিষ্ঠ কোনো বিন্দু থেকে বাহুর উপরে লম্ব আঁকানা। এই বাহুর বহিষ্ঠ কোনো বিন্দু থেকে এই বাহুর উপরে লম্ব আঁকাবো। তার জন্য এখানে কাঁটা বসিয়ে সুবিধা মতো একটা ব্যাসার্ধ নিয়ে কি করতে হবে? বৃত্তচাপ দিবে একটা। সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে এটা সুবিধা মতো মাপ নিলেই হবে। তারপরে এই দুই প্রান্ত থেকে, এই প্রান্ত থেকে আরেকটা ব্যাসার্ধ, এই প্রান্ত থেকে আরেকটা ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করবে এই পয়েন্ট আর এই পয়েন্ট একত্রে আমরা যোগ করব। এই পর্যন্ত যোগ করতে হবে না, এই পর্যন্ত করলেই হবে। তাহলে এখানে একটা লম্ব হয়ে যাবে, এটা হচ্ছে বি। একই রকম ভাবে আবার এ ড্যাশ থেকে এখান থেকে একটা লম্ব আঁকাবো। এখান থেকে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ দিব আমরা। আবার এই দুই প্রান্ত থেকে দুইটা বৃত্তচাপ দিব, এখান থেকে একটা, এইখান থেকে একটা। এই দুটো পয়েন্ট আমরা যোগ করব। এই পর্যন্ত পয়েন্ট আমরা মিলাবো স্কেলের সাহায্যে, কিন্তু এই পর্যন্ত আমরা দাগ দিব না, শুধু এই পর্যন্ত দাগ দিব। তাহলে এটা আমাদের বি ড্যাশ। আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ কোনটা? দেখো এ বি সি, এটা উদ্দিষ্ট ত্রিভুজ। এ ড্যাশ বি ড্যাশ সি, এটাও উদ্দিষ্ট ত্রিভুজ। এর মাঝেই কিন্তু দেখো এই যে এটা হচ্ছে অতিভুজ। এই যে এটা কার সমান ব্যাসার্ধ নিয়ে এটা বৃত্তচাপ দিলাম? কি এর সমান না? মানে এটা হচ্ছে যে এই বাহুটার দৈর্ঘ্য হলো এ, আর এই যে এখানে এটা যেটা কাটছি আমরা, এটা হলো এস, এটা এস। বুঝতে পারছো? এটা এই যে এটা হচ্ছে অতিভুজ এ, এটাও অতিভুজ এ। এখানে একটা ত্রিভুজ এ বি সি আর একটা হচ্ছে এ ড্যাশ বি ড্যাশ সি। আচ্ছা, তাহলে আমরা এখানে বিবরণ লিখি। এখন দেখো যে মনে করি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এ সমান 7.5 সেমি এবং অপর
দুই বাহুর সমষ্টি এস সমান 10 সেমি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। বিবরণ যে কোনো রশ্মি ডি থেকে এস সমান ডিসি অংশ কেটে নিই। ডিসি রেখার ডি বিন্দুতে ডিসি রেখার ডি বিন্দুতে ডিজি লম্ব আঁকি। কোণ জিডিসি এর সমদ্বিখণ্ডক রেখা ডিজে আঁকি। এরপরে সি বিন্দু থেকে সি বিন্দু থেকে অতিভুজ এর সমান ব্যাসার্ধ নিয়ে ডিজে রেখার উপর একটি বৃত্তচাপ আঁকি, যা ডিজে রেখাকে এ ও এ ড্যাশ বিন্দুতে ছেদ করে। এ কমা সি ও এ ড্যাশ কমা সি যোগ করি। আবার এ ও এ ড্যাশ বিন্দু থেকে ডিসি রেখার উপর এবি ও এ ড্যাশ বি ড্যাশ লম্ব আঁকি।
অতএব ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ ড্যাশ বি ড্যাশ সি ই হবে নির্দিষ্ট সমকোণী ত্রিভুজ। বুঝতে পারলে? হয়েছে লেখা?